উচ্চতর গণিত এসএসসি 2024 ঢাকা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। 1 নং প্রশ্নটি হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ ABC, যার প্রতিটি বাহু সমান, অর্থাৎ এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান। এখন আমরা যদি মধ্যমা নির্ণয় করি, মধ্যমা হচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু এর সংযোজক রেখা, এই সংযোজক রেখাকে বলা হবে মধ্যমা। তাহলে এডি হচ্ছে মধ্যমা, তাহলে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা যদি আমরা কোণ ধরি, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন এডি হচ্ছে লম্ব, আর সেক্ষেত্রে এবি হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি এ হয়, আমরা এডি এর মান বের করব। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব এডি, আর এবি হচ্ছে, বলে রাখা ভালো যে যেহেতু এর প্রত্যেকটা বাহু সমান, সেহেতু এই যে মধ্যমা আছে, মধ্যমাটা হবে বিসি এর রেখার উপর লম্ব। তাহলে এটা হচ্ছে √3/2, এডির মান হচ্ছে ই, এটা আমরা বের করব মধ্যমা, আর এবি হচ্ছে এ। তাহলে এডি এটা হচ্ছে, এটা এই পাশে গুণ করলে হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমার যে সূত্র, সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখন এখানে বলছে যে মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ এর মানটা কত। যেহেতু আমরা এখানে মধ্যমা হচ্ছে এডি, এর মান হচ্ছে 6, তাহলে √3 নিচে হচ্ছে 2 এ, এর মান বের করব। তাহলে এখানে আমরা 2 রে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 দুগুণে এখানে হচ্ছে 12, তাহলে এর মান হচ্ছে 12 ভাগ √3। এখন যদি আমরা এটা মিলে নাই কোনো অংশের সাথে, নিচে রুট রাখবো না, এজন্য উপরে নিচে √3 দিয়ে গুণ করব। তাহলে লব হরকে √3 দিয়ে গুণ করলে পাই, নিচে দুইটা √3 গুণ করলে হচ্ছে 3, 12 √3। তাহলে 3 দিয়ে 12 কাটলে হচ্ছে 4 √3, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের মান, 1-এর গ। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত। তো এখান থেকে আমাদের জানতে হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের সাথে কতটুকু সম্পর্ক, সেটা আগে জানতে হবে। এখানে নববিন্দু বৃত্ত হচ্ছে একটি 9 বিন্দু দিয়ে অতিক্রান্ত বা অতিক্রমকারী একটি বৃত্ত, যেটাকে অন্তবৃত্ত বলা যায়। আর পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে গমনকারী একটি বৃত্ত। তাহলে পরিবৃত্তটি হচ্ছে নববিন্দু বৃত্তটি থেকে ব্যাসার্ধের প্রায় দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, আর আমরা জানি পরিবৃত্তের যে ব্যাসার্ধ রয়েছে সেটি হচ্ছে এটার দ্বিগুণ। তাহলে অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, 7 × 2 মানে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আর এর মান হচ্ছে 14 স্কোয়ার 196, আর তার সাথে থাকবে পাই। তাহলে 2 এর হচ্ছে ঘ। 3 নাম্বার, একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু যোগ করলে কোনটি গঠিত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু তিনটি হচ্ছে সমরেখা, অর্থাৎ একই রেখায় অবস্থিত। এটি 74 পৃষ্ঠায় দেওয়া আছে, উপপাদ্য 10। তো এটি হচ্ছে একই সরল রেখায় অবস্থিত, মানে হচ্ছে সরল রেখা। 4 নম্বর, এখানে যে সমীকরণ আছে মূলগুলোর প্রকৃতি কেমন হবে। তো সমীকরণগুলোকে আমরা সাজিয়ে পাই 4x² + 5x প্লাস হচ্ছে 2 = হচ্ছে 0। এখন আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে 4x² - 5x - 2 = 0। এখন সামনের মাইনাস দিয়ে যদি উভয় পক্ষে গুণ বা ভাগ করা হয়, তাহলে আমরা পাবো 4x² - 5x - 2 = 0। এটাকে ax² + bx + c এটার সাথে তুলনা করে পাই। তাহলে a হচ্ছে x² এর সহগ, সেটার মান হচ্ছে 4, b হচ্ছে x এর সহগ মানে -5, আর c হচ্ছে ধ্রুব সংখ্যা, মান হচ্ছে -2। এখন আমাদের সমীকরণের প্রকৃতি কেমন হবে সেটাকে
নিশ্চয়ক এর মান দিয়ে নির্ধারণ করা হয়। তাহলে হচ্ছে নিশ্চয়ক, এটার মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বির মান হচ্ছে -5, তার স্কোয়ার, এর মান হচ্ছে 4, আর সির মান হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে 25, এটা মাইনাস মাইনাসে প্লাস 16, 16 32, তাহলে এটার মান হচ্ছে 57 এবং ধনাত্মক সংখ্যা। তো এটা হচ্ছে যদি নিশ্চয়কের মান ধনাত্মক এবং পূর্ণবর্গ না হয় তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেটা যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয় এবং পূর্ণবর্গ যদি না হয় তাহলে সমীকরণের মূল হবে বাস্তব, অসমান এবং অমূলদ। এটি পাঠ্য বইয়ের দেওয়া আছে 97 পেজে। তো এখান থেকে আমরা এটা যেহেতু অপশনগুলো অমূলদের সাথে মিল আছে, উত্তর হবে অমূলদ সংখ্যা। 5 নাম্বার, কোনো একটি অনুক্রমের n তম পদের মান হচ্ছে un = 1 + -1 হোল পাওয়ার n+1 হলে পঞ্চম পদ কত? পঞ্চম পদের মান 2। এখানে n এর মান যদি আমরা 5 বসাই তাহলে পঞ্চম পদ পাবো। তাহলে u, n এর মান হচ্ছে 5, তাহলে এখানে আমরা 1 + -1, n এর মান হচ্ছে 5 + 1, এখন 5 + 1 হচ্ছে 6, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 1 রে 6 পাওয়ার বা 6 বার গুণ করলে 1ই থাকবে, এর মান হচ্ছে 2, তাহলে পঞ্চম পদের মান হচ্ছে 2। এখন হচ্ছে 12তম পদ, তাহলে u 12, 1 প্লাস, এটা হচ্ছে 12 + 1, তাহলে 1 + -1, তার পাওয়ার হচ্ছে এই দুইটা যোগফল হচ্ছে 13, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, আর 1 এর পাওয়ার 13 দিলে 1ই হয়, বিয়োগ করলে হচ্ছে 0, তাহলে 12তম পদের মান 0 হবে। এটি সঠিক নয়, প্রথম 10টি পদের সমষ্টি। এখন অপশনগুলো যদি আমরা খেয়াল করি, এটা যাচাই না করলেও বোঝা যাবে যে এটা সঠিক হবে, কারণ অপশনগুলো এমনভাবে আছে জোড়া জোড়া অথবা তিনোটাই। যেহেতু 2 নং এটা ভুল, সেহেতু 1 এবং 3 নং হচ্ছে সঠিক, উত্তর হচ্ছে খ। 6 নাম্বার, এখানে 1/5 + 1/5² + 1/5³ অসীম ধারাটির অসীমত্বক সমষ্টির মান নির্ণয় করো। তো অসীমত্বক সমষ্টির যে সূত্র, এটার সূত্র হচ্ছে s ∞ a 1 - r। এখন a হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান হচ্ছে 1/5, তাহলে a = 1/5, r হচ্ছে অনুপাত, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে 1/5² × 5/1, কাটাকাটি করলে 1/5, তাহলে s ∞ এর মান হচ্ছে উপরে a মানে 1/5, 1 - r এর মানও 1/5, তাহলে উপরে হচ্ছে 1/5। তো এটা যদি বিয়োগ করি, এটা হলো 5, 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4, 5 থাকে, এখন আমরা এটা গুণ দিয়ে উল্টানো হলে উপরে 5 নিচে হচ্ছে 4, 5 5 কাটা, তাহলে থাকবে হচ্ছে 1/4, তাহলে 1/4 হচ্ছে অসীম গুণোত্তক সংখ্যার সমষ্টি। 6 এর গ। 7 নং প্রশ্ন, 1 - x²/3 হোল পাওয়ার 6 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত, এটা লিখতে হবে। তো আমাদের এই যে সূত্র সেটা আমাদের এইভাবে জানা আছে যে a + b তার হোল পাওয়ার n যদি হয় তাহলে এটা দ্বিপদ বিস্তৃতি হচ্ছে nc0, প্রথম পদ তার পাওয়ার হচ্ছে n, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 0, তারপরে হচ্ছে nc1, প্রথম পদের পাওয়ার হচ্ছে n-1, আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 1, তারপরে হচ্ছে nc2, প্রথম পদের পাওয়ার হচ্ছে n-2, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ প্রথম পদ থেকে যত পাওয়ার কমবে সেইটাই হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার। এভাবে করে আমাদের চলতে থাকবে এবং পদের মান হবে, এখানে যত পাওয়ার হবে তার থেকে 1 বেশি। তো এখানে এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে 1 - x²/3 হোল পাওয়ার 6 এর বিস্তৃতিতে পদের মান হবে, প্রথমটি হচ্ছে n এর মান হচ্ছে 6, তাহলে 6 কম্বিনেশন 0, প্রথম পদ যেহেতু 1, তাই 1 লিখলেও হয় না লিখলেও হয় এক্ষেত্রে। তো আমাদের দ্বিতীয় পদ x²/3 তার পাওয়ার হবে 0, দ্বিতীয় পদ হচ্ছে 6c1,
প্রথম পদ যেহেতু 1 উল্লেখ করার প্রয়োজন পড়ে না। তো দ্বিতীয় পদ এখানে x²/3 তার পাওয়ার হচ্ছে 1, এইভাবে করে চলতে থাকবে। যেহেতু বলছে যে x বর্জিত পদ, অর্থাৎ x থাকবে না, যেহেতু এই সম্পূর্ণটির পাওয়ার হচ্ছে 0 আর কোনো কিছুর পাওয়ার 0 হলে মান হয় 1, তাহলে 6c0 আর এই পদের মান হচ্ছে 1 প্লাস আমরা এটা বের করছি না কারণ x বর্জিত পদের মান জানতে চাইছে। তো এখানে 6c0 এটার মান হচ্ছে 1, এটা ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়। 1 × 1 মানে হচ্ছে 1, তাহলে এখানে প্রথম যে পদ সেটির মান হচ্ছে 1 এবং এখানে এই প্রথম পদটি হচ্ছে x বর্জিত, তাহলে x বর্জিত পদের মান হচ্ছে 1। 8 নং প্রশ্ন y পাওয়ার 4 - 2 + 1/y⁴ তার হোল পাওয়ার 4 এর বিস্তৃতিতে পদের সংখ্যা কত? এটা হচ্ছে ত্রিপদী, কিন্তু আমাদের যে সূত্র সেটা দ্বিপদীতে এইভাবে আছে যে a আর b যদি দুইটা পদ হয় এবং তার পাওয়ার যদি n হয়, তাহলে এটার বিস্তৃতিতে পদের সংখ্যার মান হবে n+1। তাহলে পদের সংখ্যা এখানে যত পাওয়ার থাকবে তার থেকে এক বেশি। তো সেই হিসাবে আমরা যদি এখানে 4+1 করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হবে, কারণ এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। তো এটাকে আমাদের দ্বিপদ তৈরি করে নিতে হবে। তো আমরা এটাকে যেভাবে লিখতে পারি y⁴ - 2 + 1/y⁴, পুরোটার পাওয়ার হচ্ছে 4। তাহলে এখানে লেখা যায় y² তার স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় 1/y², মানে এই পদটিকে, আর মাঝখানে হচ্ছে 2ab, অর্থাৎ এইটা এবং এইটার গুণফল করলে এইটা এবং এটা কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 2 আর বাইরের পাওয়ার হচ্ছে 4। এখন এটাকে লেখা যায় a² - 2ab + b², তাহলে এটার মান হচ্ছে a - b তার হোল স্কোয়ার। 4 দুগুণে হচ্ছে 8, পাওয়ারে গুণ হবে, তাহলে y² - 1/y² হোল পাওয়ার হচ্ছে 8। তাহলে এখানে বলা আছে যে পদের সংখ্যা হবে পাওয়ারের 1 বেশি, তাহলে 8 এবং 1 যোগ করলে হচ্ছে 9, তাহলে পদের সংখ্যা হচ্ছে 9। 8-এর গ। 9 ফাংশন অফ x = ln 8 + x/8 - x ফাংশনের রেঞ্জ কত? তো রেঞ্জ হচ্ছে y এর মান, মানে এখানে ফাংশনের মান কি হবে সেটা হচ্ছে রেঞ্জ, আর ডোমেন হচ্ছে x এর মান, মানে ইনপুট। এখানে আমরা এই ফাংশন অফ x এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ x = ln 8 + x/8 - x। তো ফাংশন অফ x এটাকে y লেখা যাবে, তাহলে এখন যদি লন হচ্ছে ই ভিত্তিক লগ, তাহলে ভিত্তি যদি ই দিই তাহলে এটাকে লন বোঝায়। তাহলে আমরা জানি যে লগ দুইটা ভিত্তি বিশিষ্ট হয়, একটা 10 ভিত্তিক লগ যেটাকে সাধারণ লগ বলে, আর ই ভিত্তিক লগ যেটাকে লন হিসেবে ডাকা হয় বা লন হিসেবে পরিচিত। এখন এটাকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে ই হচ্ছে ভিত্তি আর ওয়াই হচ্ছে মান, সূচকের মান, আর তার মান হচ্ছে 8 + x/8 - x। তো আর গুণ করলে e⁻y × 8 - x = 8 + x। তাহলে e⁻y × 8 - e⁻y × x, তাহলে 8 + x। x গুলাকে একদিকে নিয়ে গেলে এটা ওই পাশে নিয়ে যাব, তাহলে e⁻y × 8 - 8 e⁻y × x প্লাস হচ্ছে x, অর্থাৎ এই মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি 8 কমন নেই তাহলে e⁻y - 1, আর এই পাশে থেকে x কমন নিলাম e⁻y + 1। এখন এটার পরের লাইনে আমরা এখানে লিখতে পারি, তাহলে x এর মান হচ্ছে e⁻y + 1, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 8 e⁻y - 1 আর নিচে হলো e⁻y + 1। এখানে y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায়। এখানে y এর মানটাই হচ্ছে রেঞ্জ, যেহেতু y হচ্ছে সূচকীয় ফাংশন, তো সূচকের মান পজিটিভ, নেগেটিভ বা 0 যে কোনো মান নেওয়ার ক্ষেত্রে এখানে x এর বাস্তব মান পাওয়া যায়, সেহেতু রেঞ্জের মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ 9-এর ঘ।
10 log root 27 x equal to 3 সমস্ত 1/3 হলে x এর মান কত? তো আমরা যদি লগটাকে উঠিয়ে দেই, মানে এটাকে এর পরের লাইন 27x আর এটাকে যদি আর গুণ করে সমস্ত ভাঙানো হয় তাহলে 3 3 9 আর একে হচ্ছে 10 10/3। এখন লগ উঠাই দিলে এটা হচ্ছে ভিত্তি 27, এটা হচ্ছে সূচকের মান, আর এটা হচ্ছে x। তাহলে x ইকুয়াল টু রুট 27 তার পাওয়ার হচ্ছে 10/3। এখন 27 এটার মধ্যে যে রুট আছে তাই রুটটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুট হচ্ছে হাফ 10/3 ইকুয়াল টু হচ্ছে x। এখন এখানে 27 কে লেখা যায় হচ্ছে 3 কিউব, আর এই পাশে 2 এই পাশে 10 এর সাথে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 5/3, অর্থাৎ 2 দিয়ে আমরা 10 কে ভাগ করছি 5/3 হয়। এখন এইটার পাওয়ারের সাথে গুণ হবে 3 3 কাটা, তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 5 ইকুয়াল টু x। তাহলে x এর মান হচ্ছে 3 এর পাওয়ার 5, অর্থাৎ 10 এর ঘ 243। 11 রুট ওভার এত প্লাস 3 ইকুয়াল টু 2 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? আমরা যদি 3টাকে এই পাশে দিই তাহলে এটার মান হয় 2x মাইনাস 5 ইকুয়াল টু 2 মাইনাস 3, তাহলে রুট ওভার 2x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে -1। তো x এর এমন কোনো মান নেই যে কোনো সংখ্যার বর্গমূল করলে তার মান হচ্ছে -1, সেক্ষেত্রে x এর কোনো বাস্তব মান পাওয়া যায় না, অর্থাৎ x এর কোনো বাস্তব মানের জন্যই তার বর্গমূলের মান কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না, সেহেতু এর উত্তর হচ্ছে উত্তর থাকবে না, সমাধান থাকবে না 11 এর ক। এটা সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে এই বহু নির্বাচনীটি প্রায় এসে থাকে। 12 বিকেল 3টা 30 মিনিটে, মানে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত? তো মধ্যবর্তী কোণের বেলায় আমরা একটা শর্টকাট সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 এটার মডুলাস। এখানে h মানে হচ্ছে ঘন্টা, এখানে ঘন্টা হচ্ছে 3কে ঘন্টা বোঝায়, তাহলে এটা হচ্ছে h এর মান, আর মিনিট হচ্ছে 30, এখানে m দিয়ে মিনিট বোঝায়, অর্থাৎ ঘন্টার সাথে 60 আর মিনিটের সাথে 11 গুণ করতে হবে এবং মাইনাস করে এটার যে পার্থক্য আছে সে পার্থক্যের গড়ই হচ্ছে মধ্যবর্তী কোণ, তবে এই মানটি অবশ্যই 180 অপেক্ষা ছোট হতে হবে। তাহলে আমরা যদি এই মানটি বসাই দেই তাহলে h এর মান এখানে পাওয়া যাবে 3 মাইনাস 11 ইন্টু m এর মান হচ্ছে 30/2 পুরোটার মডুলাস। তাহলে এটা হচ্ছে 180 মাইনাস এটা হচ্ছে 3 11 33, এটা হচ্ছে 0 ভাগ হচ্ছে 2, এটার মডুলাস। এটা হচ্ছে -150 ভাগ 2 মডুলাস, এটা ভাগ করলে হচ্ছে 75, আর মডুলাস উঠাই দিলে শুধু মানটা হবে, তাহলে 75। তাহলে এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। নিচের চিত্র এর আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। এখানে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ এবং কিউ হচ্ছে থিটা কোণ। এখন আমাদের 13 হচ্ছে পি কিউ ইকুয়াল টু 1 এবং কিউ আর ইকুয়াল টু √2 হলে সাইন মাইনাস থিটা প্লাস কজ মাইনাস থিটা এর মান বের করতে হবে। তাহলে পি কিউর মান হচ্ছে 1, এখানে পি কিউ এর মান হচ্ছে 1 আর কিউ আর এর মান হচ্ছে √2। তাহলে আমাদের বের করতে হবে পি আর এর মান কত। তাহলে পি আর হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে পি আর এটা আমরা বের করব, পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর আর কিউ স্কোয়ার। তাহলে
পি আর স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 2, তাহলে পি আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 1, 2 থেকে 1 মাইনাস করলে 1, তাহলে পি আর ইকুয়াল টু হচ্ছে √1 ইকুয়াল টু 1, তাহলে এইটার মান হচ্ছে 1। সাইন মাইনাস থিটা এটার মান যদি আমরা করি, সাইনের ভিতরে মাইনাস থাকলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস সাইন থিটা, আর কজের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়, তাহলে হবে তখন এটা কস থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2, কারণ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে পি আর হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে 1/√2, এটা হলো সাইন থিটার মান। তাহলে আমরা লিখব হচ্ছে 1/√2। আর কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান হচ্ছে 1 আর অতিভুজের মান হচ্ছে √2, তাহলে 1/√2, তাহলে 1/√2। এখন এই মান যদি কাটা যায় তাহলে মান হবে 0, তো 13 এর খ। 14 নাম্বার হচ্ছে পি আর বাই কিউ আর এবং পি কিউ বাই কিউ আর ইকুয়াল টু √2 হলে থিটা এর মান কত? তাহলে পি আর বাই কিউ আর, তাহলে থিটা কোণের ক্ষেত্রে পি আর এটা হচ্ছে লম্ব আর হলো কিউ আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ আমরা এটা লিখতে পারবো হচ্ছে এটার পরিবর্তে হবে সাইন, তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস পি আর বাই কিউ আর, পি কিউ বাই কিউ আর, তাহলে ভূমি আর এটা হলো অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে কস, তাহলে হবে কস থিটা ইকুয়াল টু √2। তাহলে থিটা কোণের মান কত? এটা সাধারণ গণিতে সৃজনশীল হিসেবে এসে থাকে, এবং এইটা যাদের প্র্যাকটিস ভালো আছে তারা এটা দেখে বলতে পারবে যে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা যদি এটা করে দেখাইতে চাই আমাদের অনেক সময় লাগবে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশনগুলো যাচাই করা, যে √2 এর মানটা আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি, সেটা হচ্ছে 1.4142 এরকম মান বের হবে। তো সাইন আমরা যদি সাইন বাটন যেহেতু ক্যালকুলেটরও আছে, সাইন এটা হচ্ছে π/2 90 ডিগ্রি, তো এটা আমরা নর্মাল ক্যালকুলেটরে 90, তো সাইন 90 প্লাস কজ 90 দিলে যদি এইটা হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সঠিক উত্তর, কিন্তু সঠিক উত্তর হচ্ছে যে 45 ডিগ্রি হবে। তো 45 ডিগ্রি আমরা মানগুলা অপশনে বসায় যাচাই করব। 15 এখানে x-4 লেস দেন অর ইকুয়াল টু x/3 এর সমাধান সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। তাহলে x-4 লেস দেন অর ইকুয়াল টু x/3, তা কোনাকুনি যদি গুণ করা হয় ভার গুণন করলে 3 × x-4 লেস দেন অর ইকুয়াল টু x, তাহলে 3x - 12 লেস দেন অর ইকুয়াল টু x, এক্সটা এই পাশে নিয়ে আসলে মাইনাস আর 12 ওই পাশে গেলে প্লাস, তাহলে 2x লেস দেন অর ইকুয়াল টু 12 বা x লেস দেন অর ইকুয়াল টু 12/2, তো x লেস দেন অর ইকুয়াল টু 6, তাহলে x এর মান হচ্ছে 6 এর থেকে কম বা 6 এর সমান। তাহলে 6 এর থেকে কম, যেহেতু এটার মধ্যে লেস দেন অর ইকুয়াল আছে তাই 6 এর মধ্যে এটা বৃত্তটা ভরাট থাকবে, তো বৃত্ত ভরাট আছে ক এবং গতে, এবং 6 থেকে ছোট হচ্ছে বাঁ দিক, সেক্ষেত্রে এর উত্তরটি হবে 15 এর গ। তাহলে এখানে লেস দেন অর ইকুয়াল থাকার জন্য এখানে বৃত্তটা ভরাট থাকবে আর এদিকটা মোটা, তাহলে 6 এর থেকে ছোট বোঝায়। 16 p-3 2 এবং q 3-2 দুইটি বিন্দু হলে এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য √, বিন্দু দুইটার যে ভুজ এদের পার্থক্য তার স্কোয়ার, তাহলে -3 আর এই 3টা বাদ দিতে হবে, তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে কোটি দ্বয়ের পার্থক্য, তাহলে 2 -2 আর এখানে মাইনাসে প্লাস একবারে করলে +2 হয়, তাহলে এটা হচ্ছে -6 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 36 + 16, তাহলে এটার যোগফল হচ্ছে 52 √52, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 × 13, তাহলে 2√13, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 2√13 একক।
তারপর 2 হচ্ছে পি কিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তো স্থূলকোণ সূক্ষ্মকোণ যে কোণই উৎপন্ন করুক এটা আমরা ঢাল দিয়ে বের করতে পারি। তাহলে ঢাল m ইকুয়াল টু হচ্ছে tan থিটা। তাহলে এখানে আমরা ঢাল বের করব। তো tan থিটা ইকুয়াল টু ঢালের মান হচ্ছে উপরে কোটিদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয় হচ্ছে 2 আর -2, তাহলে 2 -2 আর নিচে হলো ভুজদ্বয়ের পার্থক্য, তাহলে -3 -3, তাহলে উপরে হচ্ছে 4 প্লাস এটা একবারে করলে হচ্ছে +4 আর নিচে হচ্ছে -6, তাহলে এটা হচ্ছে উপরে 2 নিচে হচ্ছে -3, তাহলে এখানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু -2/3। এখন আমরা জানি যে যদি সূক্ষ্মকোণ হইতো তাহলে এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত হতো, আর প্রথম চতুর্ভাগে tan এর মান হচ্ছে পজিটিভ, যেহেতু tan এর মান হচ্ছে নেগেটিভ তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে না, এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত কোণটা 90 থেকে বড়, 180 থেকে ছোট, সেক্ষেত্রে এটা হচ্ছে স্থূল কোণ, এটাও সঠিক। আর ঢালের মান বের হয়েছে -2/3, কিন্তু এখানে দেওয়া আছে +2/3, তার মানে এই অপশনটি হচ্ছে ভুল। উত্তর হচ্ছে 1 এবং 2। 16 এর ক। 17 পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এখানে দেওয়া আছে পি কিউ এর মান কত। তো পি কিউ এর মান যখন বের করব তখন কিউটা আগে হবে মাইনাস পি এরটা পরে হবে। তাহলে কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা থেকে বাদ দিতে হবে প্রথম যে বিন্দুটা অর্থাৎ পি, তাহলে 5a ভেক্টর মাইনাস 3b ভেক্টর, তাহলে এটা ব্র্যাকেট উঠাই দিলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস 5a ভেক্টর মাইনাস মাইনাসে প্লাস 3b ভেক্টর, তাহলে 2a থেকে 5a বাদ দিলে হচ্ছে -3a আর মাইনাস বি আর হলো 3b, এটা করলে হচ্ছে +2b ভেক্টর। তাহলে 17 এর খ। 18 সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্ত ভূমি কোণক এর ভূমি সমান হলে এদের আয়তনের অনুপাত কত। এখন এটার একটা সিলিন্ডার আর এর ভিতরে একটি কোণক, এখন কোণকটির উচ্চতা আর সিলিন্ডারের উচ্চতাটি সমান, আর দুইজনের হচ্ছে ভূমির যে ব্যাসার্ধ আছে সেটা একই। এখন তাহলে এদের আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর কোণকের আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন আমাদের এই সিলিন্ডারের আয়তন এবং কোণকের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর কোণকের হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এটা কাটাকাটি করলে উপরে 1 থাকে, নিচে হচ্ছে 1/3। এখন এটাকে যদি আমরা আর গুণ করি তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 1, তাহলে এটা হবে 3/1 অর্থাৎ 3:1। তাহলে উত্তর হচ্ছে 18 এর ঘ। 19 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে। এখন কোনো একটা কয়েন যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দু হবে 2টি, যদি দুইবার নিক্ষেপ করা হয় নমুনা বিন্দু হবে 2 × 2, তিনবার নিক্ষেপ করলে 2 × 2 × 2, চারবার নিক্ষেপ করলে এত, আর 5বার নিক্ষেপ করলে হবে এত, অর্থাৎ যতবার নিক্ষেপ করা হবে ততবার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ মুদ্রায় পিঠ হচ্ছে 2টি, তাহলে এটার গুণফল হচ্ছে 32। আবার n সংখ্যক বার যদি নিক্ষেপ করা হয় তাহলে মুদ্রার পিঠ নমুনা বিন্দু হবে 2 পাওয়ার n অথবা 2 পাওয়ার 5, কারণ এখানে 5টা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে, 5টি মুদ্রা হোক অথবা একটা মুদ্রা 5 বার নিক্ষেপ করা হোক, এর উত্তর হচ্ছে 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32। তো উত্তর হচ্ছে 32। 19 এর গ। 20 a = x such that x belongs to n, মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, আর x² + 9x + 20 = 0 হলে n of a কত। তো আমাদের প্রথমে a সেটের সদস্য বের করতে হবে। তাহলে x এর মান হবে 2টি, এই 2টি মানই হবে x এর সদস্য। তাহলে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করব। প্রথমে আমাদের হচ্ছে 20 কে ভাঙাইলে 4 × 5 = 20 এবং 4 আর 5 এর যোগফল হচ্ছে 9,
তাহলে মিডল টার্ম ব্রেক হচ্ছে 9 এর 5x প্লাস হচ্ছে 4x। তাহলে x কমন নিলাম, x প্লাস 5, এখানে 4 কমন নিলাম, x প্লাস হচ্ছে 5। তাহলে x প্লাস 5 আর হচ্ছে x প্লাস 4। তাহলে x প্লাস 5 যদি 0 ধরি তাহলে x এর মান হয় -5, আবার x প্লাস 4 = 0 ধরলে x এর মান হবে -4, অর্থাৎ x এর মান -5 এবং -4। তো এখানে বলা আছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, আর স্বাভাবিক সংখ্যার সদস্যের মধ্যে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়। তাহলে a এর সদস্য হচ্ছে ফাঁকা, অর্থাৎ a এর কোনো সদস্য থাকবে না। তাহলে নাম্বার অফ a এর উপাদান সংখ্যা হচ্ছে 0। 20 হচ্ছে ঘ। 21 ফাংশন অফ x = 3/2x - 1 ফাংশনটি ডোমেন কত? ডোমেন হচ্ছে x এর মান, যেহেতু এটি একটি ভগ্নাংশ ফাংশন, যদি ভগ্নাংশ ফাংশন হয় তাহলে উপরে থাকবে লব আর নিচে হচ্ছে হর। এখন হর কখনো 0 হতে পারে না, তাহলে হর নট ইকুয়াল টু 0। এই শর্তের ক্ষেত্রে ফাংশনটি ডোমেন বিদ্যমান থাকবে। তাহলে এখানে হর হচ্ছে 2x - 1, তো এটা 0 হবে না। তাহলে 2x নট ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু 1/2, অর্থাৎ x এর মান হচ্ছে হাফ, এটা হবে না। সে উত্তর হচ্ছে 21 এর খ। নিচে তথ্যের আলোকে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে p এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে ফাংশন অফ x এটা হচ্ছে px প্লাস q, এটা দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে এটা হচ্ছে ডোমেন এবং এটা হচ্ছে রেঞ্জ। যেখানে এখানে যদি আমরা ডোমেন 8 বসাই তাহলে রেঞ্জের মান পাবো হচ্ছে -3, আর যদি ডোমেনের মান আমরা x এর মান 6 বসাই তাহলে রেঞ্জের মান পাবো হচ্ছে 21। তাহলে এই ফাংশন অফ x এটাকে আমরা y দিয়ে লিখতে পারি, তাহলে px প্লাস q। এখন আমরা প্রথমে 8 বসাবো। x এর মান যদি 8 হয় তাহলে p × 8 মানে হচ্ছে 8p প্লাস হচ্ছে q, আর এটার মান পাবো হচ্ছে -3। আর এই ক্ষেত্রে যদি 6 বসাই তাহলে 6p প্লাস q, তাহলে এটা রেঞ্জের মান পাবো হচ্ছে 21, অর্থাৎ y এর মান হচ্ছে 21। এখন আমরা এটাকে যদি মাইনাস করি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটা হচ্ছে -24, 8 থেকে 6 বাদ দিলে 2p, এটা কাটা। এখন 2 দিয়ে যদি ভাগ করি -24/2 সমান হচ্ছে p, তাহলে p = -12। তাহলে এটা হচ্ছে 22 এর খ। যদি p = 3 হয় আর q = 2 হয় তবে ফাংশন x এর ডোমেন কত? তাহলে y = আমাদের ফাংশনটা ছিল px প্লাস q, তাহলে px প্লাস হচ্ছে q, এটা হচ্ছে ফাংশন ছিল। তো এটাকে y ও লেখা যায়, আবার ফাংশন অফ x ও লেখা যায়। তাহলে p এর পরিবর্তে এখানে হবে 3x, আর q এর পরিবর্তে হবে 2, তাহলে ফাংশন অফ x এর মান হচ্ছে 3x প্লাস 2। তাহলে ডোমেন হচ্ছে x এর মান। তো x এর সকল বাস্তব মানের জন্য এখানে আমাদের f of x বা y এর বাস্তব মান পাওয়া যায়। তাহলে x এর মানের কোনো বাধা নিষেধ নেই, x এর সকল বাস্তব মান যেহেতু এখানে প্রযোজ্য, সেহেতু উত্তর হবে 23 এর ঘ। 24 p of x এর মান এইটা, এই বহুপদী মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে, তো এখানে x এর সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এই হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ -3x⁴। এখানে এটাকে বলা হবে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত যে পদ সেটা হচ্ছে মুখ্য পদ। এই মুখ্য পদে যে সহগটা থাকে সেটাকে বলা হবে মুখ্য সহগ। তো মুখ্য সহগ হচ্ছে -3। 24 এর ক। তো 25 এখানে a এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এর পরের লাইনটা লিখতে পারি 2y + 1 y × y - 1, এই পাশে লসাগু করলে y × y - 1, তাহলে এটার সাথে a গুণ হবে
আর b এর সাথে হচ্ছে y গুণ হবে। এখন হর যে মানটা আছে হর দিয়ে উভয় পক্ষকে গুণ করলে তাহলে 2y + 1 = ay - 1 প্লাস হচ্ছে by। যেহেতু এখানে মান বের করতে বলছে এর, আমরা b কে শূন্য করব, y এর মান 0 দিলে b শূন্য হবে। 0 বসাইলে এখানে 0 + 1 1 a, তাহলে 0 - 1 আর b এর মান হয়ে যাবে 0, তাহলে 1 = -a, সুতরাং এর মান হবে -1। 25 এর ক।